মেষ রাশির জাতক জাতিকারা 13 মে থেকে 31 মে 2025 পর্যন্ত এক বিশেষ জ্যোতিষীয় সময়ের মধ্য দিয়ে অগ্রসর হবেন। এই সময়কালে আপনার জীবনে গঠিত হতে চলেছে মালব্য রাজযোগ ও সদ্যষ্টক যোগের সংমিশ্রণ। এই দুটি যোগ একদিকে যেমন শুভ ফল প্রদান করতে সক্ষম, তেমনি সদ্যষ্টক যোগ কিছু সতর্ক সংকেতও বহন করে নিয়ে আসে। মালব্য রাজযোগের প্রভাবে আপনার জীবনে ধনসম্পদ, সৌন্দর্যবোধ, সামাজিক মর্যাদা ও সাফল্যের দ্বার খুলে যেতে পারে। আপনার চারপাশে কিছু আলোকময় ঘটনা ঘটতে শুরু করবে। হঠাৎ করেই এমন কোনো সুখবর পেতে পারেন যা আপনার ব্যক্তিগত ও পেশাগত জীবনে অভাবনীয় পরিবর্তন এনে দিতে পারে। বিশেষ করে যারা চাকরি বা ব্যবসার সঙ্গে যুক্ত, তাদের জন্য এই সময়কালে উন্নতির দ্বার খুলবে। উচ্চপদস্থ ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করতে পারবেন আপনি, এবং পূর্বের কষ্টের ফল হিসেবে কিছু পুরস্কার বা সাফল্য আপনাকে ধরা দিতে পারে। আর্থিক দিক থেকেও সময়টা ভালো যাবে। দীর্ঘদিন যেসব ক্ষেত্রে অগ্রগতি হচ্ছিল না, তা এবার গতি পাবে। আপনি নিজেই অনুভব করবেন আপনার আত্মবিশ্বাস ও মানসিক দৃঢ়তা বৃদ্ধি পাচ্ছে। তবে সদ্যষ্টক যোগের এক বিশেষ প্রকৃতি রয়েছে। এটি যেমন একদিকে ধন, বিদ্যা ও সম্মানের ইঙ্গিত দেয়, তেমনি অন্যদিকে কিছু অস্থিরতা, মানসিক দ্বন্দ্ব বা পারিবারিক কলহ উঁকি দিতে পারে। এই সময়কালে আপনার আবেগের ওপর নিয়ন্ত্রণ রাখা খুব জরুরি। কখনো আপনি খুব আনন্দিত থাকবেন, আবার কোনো বিশেষ মুহূর্তে মন খারাপ বা অকারণে দুশ্চিন্তা দেখা দিতে পারে। কিছু সম্পর্ক, বিশেষত ঘনিষ্ঠ আত্মীয় বা সঙ্গীর সঙ্গে ভুল বোঝাবুঝি হওয়ার আশঙ্কা দেখা দিতে পারে। আপনি যদি ধৈর্য ধারণ করতে পারেন এবং মনের কথা মন থেকে বলার আগে ভাবেন, তাহলে এই সমস্যা এড়ানো সম্ভব। এই সময়কালে কোনো পুরনো বন্ধু বা আত্মীয়ের সঙ্গে হঠাৎ যোগাযোগ হতে পারে এবং তারা আপনার জীবনে এক নতুন সম্ভাবনার দরজা খুলে দিতে পারে। আপনি যদি সৃজনশীল পেশায় যুক্ত থাকেন, যেমন শিল্প, সঙ্গীত, লেখা কিংবা মিডিয়ার সঙ্গে সম্পৃক্ত হন, তাহলে অনুপ্রেরণা ও নতুন আইডিয়ার অভাব হবে না। এমনকি আগের অসমাপ্ত কাজগুলো শেষ করার উপযুক্ত সময়ও এই সময়। শারীরিকভাবে আপনার স্বাস্থ্য বেশ ভালো থাকবে, তবে মানসিক চাপ এবং অতিরিক্ত কাজের চাপ আপনাকে কখনো কখনো ক্লান্ত করে তুলতে পারে। এই সময় নিয়মিত ধ্যান, যোগ ব্যায়াম এবং পর্যাপ্ত বিশ্রাম অত্যন্ত প্রয়োজনীয়। আপনি যদি ভ্রমণ পরিকল্পনা করে থাকেন, তাহলে এই সময় তা শুভ হতে পারে, বিশেষ করে ধর্মীয় স্থান বা কোনো শান্ত পরিবেশে ঘোরার ইচ্ছা পূর্ণ হবে। ভ্রমণ আপনাকে মানসিক শান্তি প্রদান করবে এবং আপনার চিন্তাধারার একটি নতুন দিক উন্মোচন করবে। এই সময়টিতে আপনি অতিপ্রাকৃত বা আধ্যাত্মিক কোনো ঘটনার মুখোমুখি হতে পারেন। হঠাৎ করে এমন কোনো স্বপ্ন দেখা বা এমন কিছু অনুভব করা সম্ভব যা আপনি আগেও অনুভব করেননি। এইসব ঘটনা আপনাকে ভেতর থেকে জাগিয়ে তুলবে এবং নিজের প্রতি বিশ্বাস আরও দৃঢ় হবে। অনেক সময়ই আমরা জীবনের জটিলতায় আত্মবিশ্বাস হারিয়ে ফেলি, কিন্তু এই বিশেষ সময় আপনাকে তা আবার ফিরিয়ে দেবে। 13 মে থেকে 31 মে 2025 পর্যন্ত সময়টি মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে বিশেষ গুরুত্ব বহন করে। এই সময়ে গঠিত হচ্ছে দুটি শক্তিশালী যোগ, মালব্য রাজযোগ এবং সদ্যষ্টক যোগ। একদিকে যেমন মালব্য রাজযোগ আপনার ভাগ্যে অর্থ, সমৃদ্ধি, সৌন্দর্য ও প্রভাবশালিতার দ্বার খুলে দেবে, তেমনি সদ্যষ্টক যোগ আপনার চিন্তাধারা, মানসিক অবস্থান এবং সম্পর্কের জগতে মিশ্র প্রভাব ফেলতে পারে। এই সময়কালে আপনার কর্মক্ষেত্রে ধীরে ধীরে এক ইতিবাচক পরিবর্তন অনুভূত হবে। দীর্ঘদিন ধরে যেসব কাজ আটকে ছিল, সেগুলো হঠাৎ করেই গতিশীল হয়ে উঠবে। যারা চাকরিতে আছেন, তাদের জন্য পদোন্নতির ইঙ্গিত দেখা যেতে পারে, আবার যারা ব্যবসায় যুক্ত, তারা নতুন কোনো প্রজেক্টে হাত দিতে পারেন যা ভবিষ্যতে সফলতা আনবে। বিশেষ করে যারা শিল্প, সাহিত্য, মিডিয়া, বিপণন, প্রযুক্তি কিংবা প্রশাসনিক ক্ষেত্রে যুক্ত আছেন, তাদের জন্য এই সময়টি অত্যন্ত উপযোগী। আপনার চিন্তা ও পরিকল্পনা বাস্তবে রূপ নেবে এবং আপনার নেতৃত্বগুণ মানুষের দৃষ্টি আকর্ষণ করবে। পারিবারিক এবং ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রেও এই সময়কালে মিশ্র প্রভাব দেখা দিতে পারে। কিছু পুরনো ভুল বোঝাবুঝি আবার সামনে এসে পড়তে পারে, বিশেষ করে পরিবারের মধ্যে বা সঙ্গীর সঙ্গে। তবে আপনি যদি ধৈর্য ধরে সংবেদনশীলভাবে পরিস্থিতি সামলাতে পারেন, তাহলে এই সংকটগুলো দ্রুত কেটে যাবে। এ সময় বন্ধুত্ব বা প্রেমের ক্ষেত্রে হঠাৎ কোনো নতুন সম্পর্ক শুরু হতে পারে, কিংবা পুরনো সম্পর্ক আবার জীবনে ফিরে আসতে পারে। আর্থিক দিক থেকে এই সময় বেশ অনুকূল।
আয় বাড়বে, অতিরিক্ত ইনকামের উৎস তৈরি হতে পারে। অতীতের কোনো বিনিয়োগ থেকে হঠাৎ লাভ পাওয়ার সম্ভাবনাও রয়েছে। কিছু লোক হয়তো আপনার সাহায্য চাইতে পারে এবং আপনি উদারভাবে তাদের পাশে দাঁড়াতে প্রস্তুত থাকবেন। তবে অর্থব্যয়ের ক্ষেত্রেও কিছুটা বাড়াবাড়ি হওয়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে বিলাসবহুল খাতে বা অপ্রয়োজনীয় কেনাকাটায়। তাই এই সময় সচেতনভাবে বাজেট মেনে চলা ভালো। শারীরিকভাবে আপনি বেশ শক্তিশালী অনুভব করবেন। তবে মানসিক চাপ, অতিরিক্ত কাজের চাপে ক্লান্তি এবং ঘুমজনিত সমস্যা দেখা দিতে পারে। যারা উচ্চ রক্তচাপ, ত্বকের সমস্যা বা হজম সংক্রান্ত সমস্যায় ভুগছেন, তাদের জন্য এই সময় সাবধানতা জরুরি। নিয়মিত ধ্যান, হালকা ব্যায়াম এবং সঠিক খাদ্যাভ্যাস রক্ষা করলে শারীরিক ও মানসিক দুই দিকই সুস্থ থাকবে। এই সময়টা আধ্যাত্মিক ভাবনাচিন্তা এবং আত্মানুসন্ধানের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। আপনি নিজের ভেতরের শক্তি ও সংকেতের প্রতি সংবেদনশীল হয়ে উঠবেন। কেউ কেউ ভবিষ্যৎ সম্পর্কে স্পষ্ট স্বপ্ন বা অন্তর্দৃষ্টি লাভ করতে পারেন। এই সময় শিব পূজা, গীতাপাঠ বা কোনো ধর্মীয় নিয়ম পালন করলে মানসিক শান্তি ও সুস্পষ্ট দিক নির্দেশনা পাওয়া যাবে। এই 13 থেকে 31 মে পর্যন্ত সময়কালটি একদিকে যেমন আপনার জীবনের সফলতা ও সমৃদ্ধির নতুন অধ্যায় রচনা করতে পারে, তেমনি অন্যদিকে এটি আপনাকে কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা দেবে, কিভাবে সম্পর্ক টিকিয়ে রাখতে হয়, কিভাবে সংযম বজায় রেখে সামনে এগোতে হয়, এবং কিভাবে নিজের আত্মাকে আরও সচেতন ও শক্তিশালী করে তোলা যায়। এই সময়ের পূর্ণ সম্ভাবনাকে কাজে লাগাতে চাইলে নিজেকে বাস্তববাদী রেখে আত্মবিশ্বাস ও সংবেদনশীলতা নিয়ে চলা প্রয়োজন। এই সময়কালে মালব্য রাজযোগ আপনাকে রাজসিক উন্নতির সুযোগ এনে দিচ্ছে, তবে সপ্তষ্টক যোগের কিছু সূক্ষ্ম অসুবিধা বা অভ্যন্তরীণ টানাপোড়েনও আপনার পথে আসতে পারে। তাই এই সময়ের সুফলকে বজায় রাখতে এবং দুঃফলকে কমিয়ে আনতে কিছু নির্দিষ্ট প্রতিকার অত্যন্ত কার্যকর হতে পারে। সকালে উঠে পূর্বদিকে মুখ করে ধ্যান করা অত্যন্ত ফলদায়ক হবে। একাগ্রচিত্তে প্রতিদিন ও নমঃ শিবায় মন্ত্রটি 108 বার জপ করলে মানসিক স্থিরতা বৃদ্ধি পাবে এবং অশুভ প্রভাব হ্রাস পাবে। পাশাপাশি ও বুধায় নমঃ মন্ত্রটি জপ করলে সপ্তষ্টক যোগের অশুভ প্রভাব থেকে রক্ষা পাওয়া যাবে, কারণ এই যোগে বুধ গ্রহের প্রভাব বিশেষভাবে সক্রিয় থাকে। আপনার বুদ্ধি, বাকশক্তি ও বিশ্লেষণ ক্ষমতা বৃদ্ধি পাবে। রত্নের মধ্যে প্যানা, পান্না, রত্ন এই সময়ের জন্য বিশেষ উপযোগী হতে পারে। এটি বুধ গ্রহকে শান্ত ও সুপ্রভাবিত করে এবং মনের স্থিরতা ও যোগাযোগ দক্ষতা বাড়ায়। পান্না ধারণ করার আগে অবশ্যই একজন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেওয়া আবশ্যক। আপনি যদি রত্ন ধারণে আগ্রহী না হন, তবে সবুজ আভাযুক্ত পোশাক পরা বা সবুজ চুড়ি বা জপমালা ব্যবহার করেও বুধ গ্রহের শক্তিকে সক্রিয় রাখতে পারেন। রুদ্রাক্ষের মধ্যে 5মুখী রুদ্রাক্ষ আপনার জন্য সবচেয়ে উপযোগী। এটি মানসিক শান্তি দেয়, একাগ্রতা বাড়ায় এবং নেতিবাচক শক্তিকে প্রতিহত করে। আপনি যদি একটানা 21 দিন 5মুখী রুদ্রাক্ষ গলায় ধারণ করে নিয়মিত মন্ত্র জপ করেন, তবে আপনি নিজেই নিজের ভিতরে এক অলৌকিক পরিবর্তন অনুভব করবেন। এই সময় নিয়মিতভাবে কোনো পবিত্র স্থানে যাওয়া, যেমন শিব মন্দিরে গমন ও শিবলিঙ্গে জল নিবেদন করা অত্যন্ত উপকারী। প্রতি সোমবার উপবাস রাখা বা অন্তত সোমবার নিরামিষ আহার করে দিনটি শিবের ধ্যানে উৎসর্গ করলে আত্মশক্তি বৃদ্ধি পাবে। এই সময় কিছু আত্মীয় বা বন্ধুর কাছ থেকে ঈর্ষার শিকার হতে পারেন। তাদের নেতিবাচক দৃষ্টি বা মনোভাব থেকে বাঁচতে আপনি হনুমান চালিসা পাঠ নিয়মিত করতে পারেন, বিশেষত মঙ্গলবার ও শনিবার। এটি আপনার আত্মবিশ্বাস ও সাহস অনেক বাড়িয়ে দেবে। আপনার ঘরে একটি পরিষ্কার ছোট মাটির প্রদীপে ঘৃত দিয়ে সন্ধ্যায় প্রদীপ জ্বালানো এবং ওঁ হ্রিং ক্লিং শ্রিং মন্ত্র জপ করা হলে তা আপনার আশেপাশে একটি পবিত্র ও ইতিবাচক চক্র তৈরি করবে। এতে বাস্তুদোষও প্রশমিত হবে এবং পারিবারিক শান্তি বৃদ্ধি পাবে। বিশেষভাবে যারা বারবার বাধা, দুশ্চিন্তা, দিকহারা অনুভব করছেন, তাদের জন্য এই সময় একটি কার্যকর পদ্ধতি হচ্ছে রোজ অন্তত 10 মিনিট একা বসে নিজের ভবিষ্যৎ কল্পনা করা এবং মনে মনে নিজের লক্ষ্যের ছবি আঁকা। আপনি লক্ষ্য করবেন সেই কল্পনাগুলো ধীরে ধীরে বাস্তবে রূপ নিচ্ছে। মানসিক অস্থিরতা কমানোর জন্য সাদা চন্দন বা গন্ধরাজ ফুলের গন্ধ ব্যবহার করা অত্যন্ত উপকারী। রাতে শোবার ঘরে হালকা গন্ধযুক্ত ধূপ বা বাতি জ্বালালে মন শান্ত হয় এবং স্বপ্ন স্পষ্ট ও শক্তিশালী হয়ে ওঠে। এই সময় সামাজিক ও পারিবারিক সম্পর্ক রক্ষায় নম্রতা ও সংযম খুব গুরুত্বপূর্ণ।
আপনার কথার প্রভাব এই সময়ে অত্যন্ত শক্তিশালী হয়ে উঠবে। তাই কোনো রকম রাগ, অভিযোগ বা রুক্ষতা প্রকাশ না করাই বুদ্ধিমানের কাজ হবে। বিশেষত জীবনসঙ্গী, বাবা মা ও গুরুজনদের সঙ্গে যোগাযোগে সহানুভূতির অভিব্যক্তি বাড়ালে আশীর্বাদ ও মানসিক শান্তি দুটোই আসবে। আপনি যদি এই উপায়গুলো আন্তরিকভাবে পালন করেন, তবে এই সময়কাল আপনাকে শুধু বাহ্যিক সাফল্যই দেবে না, বরং আপনাকে একজন আত্মনির্ভর, স্থির ও দৃঢ় ব্যক্তিত্বে পরিণত করবে। যারা এই সময়টিতে ধৈর্য, আত্মবিশ্বাস এবং সংযমের সঙ্গে পথ চলতে পেরেছেন, তাঁদের জন্য এটি ছিল এক মোক্ষম আত্মোন্নয়ন ও সাফল্যের সুযোগ। মালব্যরা যোগ যে অভিজাততা, শৌর্য ও সাফল্যের প্রতীক, তা আপনি বিভিন্নভাবে বুঝতে পেরেছেন। হয়তো কারো দ্বারা প্রশংসিত হয়েছেন, হয়তো এমন এক সফলতার মুখোমুখি হয়েছেন যা দীর্ঘ সময় ধরে অসম্পূর্ণ ছিল। অর্থ, খ্যাতি ও সামাজিক স্বীকৃতি, এই তিনটি দিকেই এক নতুন মাত্রা এসেছে আপনার জীবনে। শব্দষ্টক যোগ যদিও কিছুটা পরীক্ষামূলক সময় তৈরি করেছিল, তবু আপনি যদি নিজের মন ও বাক্য নিয়ন্ত্রণে রাখতে পেরেছেন, তবে সেটি শেষ পর্যন্ত আপনাকে মানসিকভাবে আরও পরিপক্ব করে তুলেছে। ভুল বোঝাবুঝি, সম্পর্কের টানাপোড়েন কিংবা আত্মসমালোচনার মতো যেসব মানসিক সংঘাত আপনার ভিতর তৈরি হচ্ছিল, সেগুলো ধীরে ধীরে আপনাকে সজাগ ও আত্মসচেতন করে তুলেছে। এটি ছিল এক ধরনের অভ্যন্তরীণ জাগরণ, যা বাহ্যিক সাফল্যের সঙ্গে সমন্বিত হয়ে আপনার জীবনযাত্রাকে আরও ভারসাম্যপূর্ণ করেছে। এবার প্রশ্ন আসে, এরপর কি? জুন মাসের সূচনা কি এই শুভ সময়েরই ধারাবাহিকতা বহন করবে? জুন মাসের প্রথম সপ্তাহে মেষ রাশির ওপর বৃহস্পতি ও চন্দ্রের শুভ প্রভাব দৃঢ় হতে শুরু করবে। অর্থাৎ আপনি এই সময়কাল থেকে যে বীজ বপন করলেন, পরিশ্রম, ইতিবাচক মনোভাব, সৃজনশীলতা, আধ্যাত্মিক চর্চা, তা জুনের প্রথম সপ্তাহ থেকেই ফল দিতে শুরু করবে। যদি আপনি এই সময়কালের অভিজ্ঞতাকে জীবনের শিক্ষা হিসেবে গ্রহণ করে থাকেন, তাহলে জুন মাস আপনার জন্য আরও বড় সুযোগের দরজা খুলে দেবে। বিশেষ করে যারা শিক্ষাক্ষেত্র, গবেষণা, বিদেশ যাত্রা বা উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত, তাদের জন্য জুন মাসের শুরু একটি বড় মোড় হতে চলেছে। নতুন অফার, নতুন পথ অথবা অতীতের কোনো হারানো সুযোগ আবার ফিরে আসার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে এ সময় অহংকার ও অতিরিক্ত আত্মবিশ্বাস এড়িয়ে চলা প্রয়োজন। প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে জুনের প্রথম দিকটা অপেক্ষাকৃত স্থিতিশীল থাকবে। আপনি যেসব ভুল বোঝাবুঝির মধ্য দিয়ে মে মাসে গেছেন, তা এখন অনেকটাই পরিষ্কার হয়ে উঠবে এবং আপনি নতুন করে কাউকে বিশ্বাস করতে শিখবেন। দাম্পত্য জীবনে যারা দীর্ঘদিন ধরে একঘেয়েমি অনুভব করছিলেন, তাদের জন্য জুন হতে পারে নতুন উষ্ণতার সূচনা। অর্থনৈতিকভাবে এই সময় আপনি আরও স্থিতিশীল হবেন। আপনি বুঝে যাবেন কোথায় ব্যয় করা উচিত, কোথায় নয়। সেই সঙ্গে ভবিষ্যতের জন্য সঞ্চয়ের প্রতি এক নতুন দৃষ্টিভঙ্গি তৈরি হবে, যা আপনার অর্থনৈতিক ভিত্তিকে শক্তিশালী করে তুলবে। স্বাস্থ্যের দিকে নজর দিলে দেখা যাবে, মে মাসের ধকল সামাল দিয়ে আপনি জুন মাসে কিছুটা স্বস্তি অনুভব করবেন। তবে যারা মেরুদণ্ড, চোখ বা হজমের সমস্যা নিয়ে চিন্তিত, তাদের জন্য এখনই রুটিন পরিবর্তন করার সময়। হালকা ব্যায়াম, সময়মতো খাওয়া ও পর্যাপ্ত ঘুম, এই তিনটি অভ্যাস জুন মাসে আপনাকে পূর্ণ গতিতে সচল রাখবে। আধ্যাত্মিকভাবে যারা এই সময়টি প্রার্থনা, ধ্যান ও আত্মবিশ্লেষণের মাধ্যমে কাটিয়েছেন, তাদের মধ্যে এক ধরনের অন্তর্দৃষ্টি বাড়বে। তারা স্পষ্ট বুঝতে পারবেন কোন পথে হাঁটলে সত্যিকারের শান্তি ও সফলতা অর্জন সম্ভব। এই বিশেষ সময়কাল 13 মে থেকে 31 মে শুধু একটি তারিখের বন্ধনী নয়, এটি ছিল একটি সেতু, আপনার পুরনো আত্মসন্দেহ ও অস্থিরতা থেকে নতুন শক্তি, শান্তি ও স্থিতির দিকে যাওয়ার। যারা এই সময়টিকে নিজের জীবনে গঠনমূলকভাবে ব্যবহার করতে পেরেছেন, তারা আগামী মাসগুলোতে নিজের জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা করবেন। আপনার সামনে এখন একটি উজ্জ্বল পথ। আপনার হাতেই সেই রূপরেখা। আপনি চাইলে এটিকে সাফল্য, প্রেম, অর্থ ও আত্মজ্ঞান, সব দিক থেকেই পরিপূর্ণ করতে পারেন।